আমরা জানি যে প্রতি বছরের মতো বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পুরো বিশ্বেই পালিত হচ্ছে, সেই সাথে বাংলাদেশেও কিন্তু পালন করা হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এই বছরের মূল প্রতিপাদ্য বিষয় কি এবং আপনাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন। প্রত্যেক বছরই বিশ্ব গ্লুকোমা সংস্থা বা ওয়ার্ল্ড গ্লুকোমা অ্যাসোসিয়েশন মার্চ মাসে 8 থেকে 14 তারিখ বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করে এবং বিশ্বের সবগুলো দেশে যতগুলো গ্লুকোমা সোসাইটি আছে এবং সমস্ত সচেতন চিকিৎসা, চক্ষু চিকিৎসা বিশেষজ্ঞরা চেষ্টা করেন তাদের দেশের জনগণের মধ্যে গ্লুকোমা বিষয়ে সচেতনতা বাড়াতে। তো সেই প্রোগ্রামের অংশ হিসেবে এবার বাংলাদেশ গ্লুকোমা সমিতি 8 থেকে 14 মার্চ পর্যন্ত আমরা উদযাপন করছি বিশ্ব গ্লুকোমা সপ্তাহ এবং এর অংশ হিসেবে আমরা পুরো দেশ জুড়ে সচেতনতামূলক স্ক্রিনিং ক্যাম্প, পোস্টারের মাধ্যমে প্রচারণা বাড়ানো, প্রসার বাড়ানো, মাইকিং, স্টুডেন্টদের মধ্যে স্ক্রিনিং, টিভি প্রোগ্রামের মাধ্যমে সচেতনতা বাড়ানো, এই সমস্ত ক্যাম্পেইনগুলো করি। এছাড়াও প্রোগ্রামের শেষ দিকে আমরা আমাদের যে বাংলাদেশ গ্লুকোমা সমিতি আছে তার যে সেন্ট্রাল কার্যালয় বা কেন্দ্রীয় কার্যালয় একটা বড় আকারের স্ক্রিনিং ক্যাম্প পুরো ঢাকা শহরে পালন করা হয়। অর্থাৎ একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসলে চালু থাকছে 8 থেকে 14 মার্চ পর্যন্ত। অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, প্রথম দিকে কিন্তু নজরুল স্যার বলছিলেন যে গ্লোকোমা একটি সাইলেন্ট কিলার অফ ভিশন। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটি চলে আসে যে কি কি কারণে এই গ্লোকোমা রোগ হতে পারে বা আসলে কাদের এই গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা রিস্ক ফ্যাক্টরগুলো যদি একটু বলতেন। গ্লোকোমা রোগটা যেটা নজরুল ভাই বললো যে এটা চোখের চাপের জন্যই মেইনলি হয় এবং সাইলেন্ট কিলার যেটা সেটা আসলে ওল্ড এজের দিকে বেশি হয়। তো মেইনলি যদি আমরা দেখি গ্লোকোমার রোগটা কিন্তু সব বয়স হইতে পারে, জন্ম থেকে শুরু করে তারপর বাচ্চাদের হতে পারে, ইয়াং অ্যাডাল্টদের হতে পারে এবং ওল্ড এজে তো অবশ্যই হয়। তো এটার কারণটা হচ্ছে মানে ওল্ড এজে বেশি দেখা যাচ্ছে, সেটার কারণ হচ্ছে মানে প্রাইমারি গ্লুকোমা যেটা বলি যে তার সব কিছুই ভালো আছে, হঠাৎ করে যেমন প্রেশার বেড়ে যায়, চোখের প্রেশার বেড়ে যেতে পারে। চোখের প্রেশার বেড়ে গেলে যেটা হয় মানে সাইলেন্ট কিল তাদের বুঝতে পারে না এবং অনেক দেরিতে তারা আমাদের কাছে আসে। আর সেখানে আবার একটা দুটো ভাগ আছে, যাদের সিমটম থাকে সে চোখে ব্যথা নিয়ে আসে, সেই সমস্ত গ্লোকোমা আগে ধরা পড়ে। যাদের সিমটম থাকে না, যেটা সাইলেন্ট কিলার, সেটার ইয়াটাই আমরা বেশি কনসার্ন, কারণ যারা সিমটম নিয়ে আসে তারা তো আমরা চিকিৎসা দিতে পারি, কিন্তু যারা সিমটম লেস তাদের দৃষ্টিটাকে আমরা মানে মেইনলি এটার উপরে ফোকাস করি, আমাদের এই উদযাপনটা হয় আর কি। হ্যাঁ, আর যেটা বলছে যে কাদের হতে পারে রিস্ক ফ্যাক্টর, এখানে যে চোখের যে রিস্ক ফ্যাক্টর সেটা হলো গ্লোকোমার ভিতরের জন্য চোখের প্রেশারটা একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, বাট ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। আরও ফ্যাক্টর আছে, যাদের গ্লোকোমা আছে তাদের যাদের ব্লাড রিলেটেড, তাদের এটা পারিবারিক একটা ইয়ে থাকে সেটা আছে। আর তারপরে যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তারপর হাইপোথাইরয়েড আছে, হাইপারলিপিডিমিয়া, এই সমস্ত কেসে অর্থাৎ কিছু সিস্টেমিক ডিজিজের সাথে সম্পৃক্ততা আছে, সাথে এটা মানে রিলেটেড থাকে। আর যেটা বাচ্চাদের হয় সেটা তো কনজেনিটাল, মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন যদি ওই অল্প মানে ফার্স্ট ট্রাইমাস্টার যেটা বলি আমরা, ওই সময় যদি কোনো ভাইরাল ডিজিজ হয়, মায়ের মানে বাচ্চা এফেক্টেড হয়, তাহলে সেখান থেকে চোখের যে অর্গানোজেনেসিস হয়, সেখানে তোমার জটিলতার কারণে চোখের যে অর্গানগুলি মানে চোখের ভিতরের অর্গানগুলি মানে লেন্স, আইরিস, এগুলির ঠিকভাবে গঠন হয় না। সেই জন্যে ওটার জন্য চোখের যে ভিতরে সার্কুলেশন অ্যাকোয়াসিমার সেটা ঠিকভাবে হইতে পারে না, সেই জন্যে চোখের প্রেশারে নিয়ে সেরে জন্মগ্রহণ করে এবং সেটা তখনও থাকতে পারে কিংবা পরেও জিনিসটি হতে পারে। অনেক ধন্যবাদ স্যার।